হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমের আচার। তো আমি আজকে চুলায় আমের আচার বানাবো। তো এখানে আমি পাঁচফোড়নগুলো 3 থেকে 4-5টা শুকনো মরিচ এবং পাঁচফোড়নগুলো ভালো মতো ভেজে নিয়েছি। আর এখন আমি সরষের তেল দিয়ে আমগুলোকে ভেজে নেব। দেখেন মাশাআল্লাহ, আমগুলো কেটে কেটে রাখছি। তো এখন আমগুলোকে আমি তেলে ছেড়ে দিব। আমগুলোকে তেলে ভেজে নেব। ও দিনের অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই একবার অন্ধকার হয়ে গেছে। আজকে রান্না করেছি, তো ওইখানে লাইট ছিল না, যে কারণে অন্ধকার হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিব। যারা আমার মতো লেটকা যেটাকে বলে গোলা আচার পছন্দ করেন, তারা এরকম করে বানিয়ে খেতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে আচারটা, যখন গোলা করা থাকে অনেক ভালো লাগে। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। তো এটাকে আমি ভালো মতো জাল করা হয়ে গেলে দিয়ে দেবো এখন আমি এই যে বেজে রাখা যে ইয়াগুলো, মশলাগুলো, পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো চুলা থেকে। সুন্দর একটা কালার আসছে দেখুন। এখানে বুঝি অরিজিনাল যে কালারটা ওইটা আসতেছে না, এই জন্য বোঝা যাচ্ছে না। অরিজিনাল কালারটা একটু লাল। তো যাই হোক, দেখেন সবাই চেটেপুটে খেয়ে ফেলেছি, এত ভালো লেগেছে বলার মতো না। আপনারাও ট্রাই করবেন এরকম করে আচার বানানোর জন্য, যারা লেটকে আচার পছন্দ করেন।